কোনো ঘুম রে ভাবি, চোখেতে নেই কোনো ঘুম, চোখেতে নেই কোনো ঘুম রে ভাবি, চোখেতে নেই কোনো ঘুম। হাতি বালি জড়িয়ে ধরে বুকের ভিতরে বুঝাবে দিকে দিকে যত রাত বাড়ে, যদি তোর পাই কাছে কাছে কুচি করবো ধরে হিট বাড়ে সারা শরীরে। আমি কেন দেখেছি করে করে শেখাবো হলো তুমি হাজারে হাজারে হাজারে। আমি কেন দেখেছি করে করে শেখাবো হলো তুমি। তোমরা বলো দাদা, রাস্তাঘাটে বেরোবার কলনি, এত বড় ছেলে যদি পাড়াতে বেরোই পাড়ার সমস্ত ছেলে কি বলে ডাকে জানো? বলে সই মাথা মোটা বেরিয়েছে। দেখে কি মনে হয় মাথাটা মোটা? বারবার বৌদিকে বললাম, বলি বৌদি নিজের জীবনটাকে রক্ষা করতে গেলে আগে ক্যারাটে প্র্যাকটিস করতে হবে। বলে নিজের পেটের ভাত করে খেতে পারে না, ও নাকি ক্যারাটে প্র্যাকটিস করবে। তাই ঘর থেকে চিন্তা করে বেরিয়েছি যে যতদিন এই ক্যারাটে কোর্স কমপ্লিট করতে আমি পারছি, বৌদির কোনো কথা চলবে না। আমি ক্যারাটে কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। মন বড় উতলা, মনে প্রেমে জ্বালা, কইছে প্রেমিক বালা, বলে দে না কেউ। মন বড় উতলা, মনে প্রেমে জ্বালা, কইছে প্রেমিক বালা, বলে দে না কেউ। কারো প্রেমে কারো প্রেমে কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। আমার অনেক দিনের স্বপ্ন, আমি প্রশিক্ষণ শিখব, নিজেকে নিজের আত্মরক্ষা করব। আমার কি আশা অ্যাডভান্স হয়ে গেছে? এখনো যে স্যার আসেনি। এখনো পর্যন্ত যখন কাউকে দেখতে পাচ্ছি না, নিজে যতটুকু পিটি প্র্যাকটিস করেছিলাম টুকটুক করে প্র্যাকটিস করে যাব। আর স্যার না আসা পর্যন্ত স্কুলে যতগুলো আজকে স্টুডেন্ট আসবে, এই অধম ক্লাস টুকটুক করে চালিয়ে যাব। কি স্যার এসছে তো? স্যার স্যার স্যার। ম্যাডাম আমাকে বলছেন? হ্যাঁ স্যার, আপনাকে বলছি। শালা চুল কাটবো না নাড়া হব? তোমরা বলো নিজে কিচ্ছু পারি না, আর আমাকে বলছে কিনা স্যার। এই সুযোগ টুকটুক করে সদ্ব্যবহার করে জামা প্যান্ট কেনার টাকা পয়সা বার করে নেবো। ম্যাডাম স্যার কি বলছেন? আমাকে ক্যারাটে শেখাতে হবে স্যার। ক্যারাটে শিখবে? হ্যাঁ স্যার। তুমি কি জানো না এখানে হাই কোয়ালিটি ছাড়া লো কোয়ালিটির মানুষকে চান্স দেওয়া হয় না? স্যার আমার একটা সুযোগ দিন স্যার। ম্যাডাম তুমি কেন বুঝতে পারছো না? কি স্যার? আরে বলছি তো এখানে হাই কোয়ালিটির মানুষ ছাড়া চান্স পায় না। স্যার আপনি যা ভিজিট চাইবেন আমি দেব। শালা কোথাকার মাল পড়েছে, ভিজিট চাইবো দেবে? হ্যাঁ স্যার। তাহলে ভালো করে চিন্তা করো, নিয়মাবলীটা শিখে নাও। হ্যাঁ বলুন। মাসের মধ্যে 3 সপ্তাহ শেখাবো। আচ্ছা 2000 টাকা লাগবে। হ্যাঁ। আর কখনো গাড়ির সমস্যার জন্য অ্যাবসেন্ট হলে মাইন্ড করলে চলবে না, পরের সপ্তাহে আমি চালিয়ে দেব। ওকে স্যার আমি দেব। ওকের ভাই পোকে 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 মানে? পোকে পোকে। ও আচ্ছা আচ্ছা। অ্যাডভান্সের কথা। শালা সরকারি ওই এটিএম যেখানে সেখানে বসিয়ে রেখেছি। এই নিন স্যার। হ্যাঁ ফক্সেন মেরে রেখে দিয়েছি তো, অসুবিধা নেই। এই টাকা পেয়েছি, জামা প্যান্ট কিনবো। ম্যাডাম কিছু বলবার আছে? স্যার হ্যাঁ আমাকে 25 গুলো দেখান। 25? হ্যাঁ স্যার। আরে 25 শেখানোর জন্য তো স্যার এখানে দাঁড়িয়ে আছি। আমি 25 গুলো বলবো, তুমি বুঝে নেবে, তো অসুবিধার কিচ্ছু নেই। হ্যাঁ স্যার। তাহলে টু দা কেস, দিলেই শেষ। দেবার আগে অনেক কিছু আমি টুকটুক করে দেব, তুমি ঠুক 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 করে নেবে। ওকে স্যার। তাহলে বাংলা শুরু করব না, আরবি না, উর্দু না, মারাঠি না, গুজরাটি না, তামিল না, অ্যাংলো না, চাইনিজ? স্যার আপনার মধ্যে যাবতীয় কিছু আছে, আমাকে উজাড় করে দিন। তাহলে বাংলার মানুষ বাংলা দিয়ে শুরু করি, লক্ষ্য রাখুন। ম্যাডাম
দেখুন তো স্যার আমার ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ ভদ্রভাবে চালাবেন, অসুবিধা হলে স্যার আছে দেখিয়ে দেব। দেখুন স্যার ঠিক আছে। ওইভাবে মানুষ আমি কিভাবে করলাম, একটু নিচু হও, আরো নিচু। রেল লাইনের মতো সোজা হতে হবে। আর একটু নিচু। আর একটু নিচু। স্যার আপনি ভদ্রভাবে চলাফেরা করুন। কেন ম্যাডাম আমার চলাফেরাটা কি রং হচ্ছে? হ্যাঁ স্যার। আরে কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না তো। স্যার আমি যদি শুধু 85 নেবো তা মারবো কখন? মারতে তোমার হবে না ম্যাডাম, মারতে হবে না। তুমি যেভাবে 85 নিয়ে দাঁড়িয়ে আছো হ্যাঁ সব ছেলেরা একবার দুর্বল হয়ে ঘায়েল হয়ে গেছে। স্যার আমাকে মারতে লাগবে না, শুধু 85 নিলে ঘায়েল। নো মারতে হবে না, মারতে হবে না, সব দুর্বল হয়ে গেছে বলছি না ম্যাডাম, তুমি কেন বুঝছো? স্যার আমাকে অন্য 85 শেখান। কেন বাংলা ভালো লাগছে না? না স্যার। তাহলে এবার কি ইংলিশ দিতে হবে? হ্যাঁ স্যার। তাহলে ইংলিশ শিখতে গেলে ম্যাডাম আগে শুতে হবে, আমি শোবো না। আর না শুলে কাজও হবে না। স্যার কিভাবে শোবো আপনি দেখিয়ে দিন। চিন্তা করতে পারো, এত বড় মেয়ে আবার নাই শোয়ার গল্প দেখাতে হবে। জ্বালা কি জ্বালায় মরিছি, টাকা নিয়েছি দাদা কি করব, টাকা যখন নিয়েছি শোয়া কাজ দেখাতে হবে, তা অসুবিধার কি আছে, শোয়া দেই কেটে চলে দাও। কিভাবে শুতে হবে শুধু লক্ষ্য রাখো। হ্যাঁ, স্যার। ম্যাডাম তাহলে ফলো মি, ফলো। হ্যাঁ। একটু লক্ষ্য রাখো। বৌদির বারবার করে বললো যে সকালবেলা করে 1 গ্লাস করে কম্পেলান দিবি, শালা মানুষের বুকের হাড়গুলো সব গুঁড়ো হয়ে যাওয়ার কলে। স্যার আমি বুঝতে পারলাম না স্যার, আমাকে নেক্সট বার দেখান। এই মেয়ের জন্য কি গলায় দড়ি দেবো নাকি? শালা টাকা নিচ্ছি বলে কি জ্বালায় পড়েছি চিন্তা করো। তুমি বুঝতে পারো না স্যার। তাহলে ফের দেখাতে হবে শোয়া কাজ। হ্যাঁ স্যার। শালা কি জ্বালায় পড়েছি, টাকা নিচ্ছি যখন শোয়া কাজ দেখাতে হবে। ম্যাডাম ফলো মি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখুন তো স্যার আমার ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ ভদ্রভাবে চালান, অভদ্রভাবে চালালে আমি আছি কিভাবে সারাবো। ম্যাডাম কোমরের কাজ হচ্ছে না, আর একটু কোমর আপ ডাউন করতে হবে। আর একটু আপ ডাউন। ভালো আছি স্যার আপনি ভদ্রভাবে চলাফেরা করুন। কাজ কর এইভাবে। আপনার চলাফেরার রং হয়ে যাচ্ছে। মানুষ কিভাবে শেখাতে পারে তোমরা বলো? কাজ হচ্ছে না, কোমরের কাজ আরো বাঁকাতে হবে, তো তুমি কেন বুঝতে পারছো না? বলছেনটা কি? আমি ঠিকই বলছি ম্যাডাম। এ কি অসভ্য ক্যারাটে মাস্টার, কি দেখছো তুমি বারবার? কোচিং সেন্টার এবার বন্ধ করে দেবো। হেভি লাভলি দেখতে তোমার এ রসে চাপে ডুবে গেল বাম্পার। এ কি অসভ্য ক্যারাটে মাস্টার, কি দেখছো তুমি বারবার? হেভি লাভলি দেখতে তোমার রসে চাপে ডুবে গেল বাম্পার। মরি মরি লাগে মরি, কি তোর দেখো আর হায়। একবার না হয় চেষ্টা করো তুমি বারবার, আর কাটবে টিকটি এবার ধরবে শিকার। ভদ্রভাবে দাঁড়ান। ম্যাডাম আমি মাঝে মাঝে এরম অটোমেটিক হয়ে যায় কেন নিজে বুঝতে পারি না।
কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, তুমি কেন জানতে বুঝতে পারছো না? খালি আমি কি অভদ্রভাবে কাজ চালাচ্ছি? ক্যারেক্টার শিখবো না, হিটের মাপ জানো না। এমন হিতে পড়ে হবে রে যন্ত্রণা। ক্যারেক্টার শিখবো না, হিটের মাপ জানো না। এমন হিতে পড়ে হবে রে যন্ত্রণা। গাড়ি বিড়াল টেনে দেখে গোপে বাহা। হাই ভোল্টেজ বেড়ে যদি যাই ওরে একবার ফিউজ হয়ে যাবে কেবিল মেনটেন। হাই ভোল্টেজ বেড়ে যদি যাই ওরে একবার ফিউজ হয়ে যাবে কেবিল মেনটেন। আমি ক্যারেক্টার শিখবো না। শিখতে তোমার হবে না ম্যাডাম, এই অদম আছে টুকটুক করে শিখিয়ে নেবে। আচ্ছা তুমি বলো, বলো। 1,36,000 ভোল্টেজ যদি এই 11,000 তারে পুশিং করা যায়, হ্যাঁ। এ তার কি আর ভালো থাকবে? রাস্তায় ঘুরে পড়বে না ম্যাডাম? কোনো কথা নেই, আমি শিখবো না। তুমি ভালোবাসো? তোমরা বলো কোন জ্ঞান আক্কেল আছে? কোন জ্ঞান আক্কেল আছে? দিদি গো, সবে হাউস কোটটা খুলে বাথরুমে ঢুকেছি, সেই মুহূর্তে হাউস কোটটা নিয়ে পালিয়ে গেছে এমন মুখ পোড়া। ওরে আধারে দেখতে আমি পাই, ফেলবই ভাগাড়ে। ও আহারে, মুখ পোড়া যেন টোটো গাড়ি হয়েছে। এই আধারে, এই হাউস কোটটা দে, হাউস কোটটা দে। এটাকে তোমরা জানো? কি? আমার দাদা শালি। তাই? বারবার বৌদিকে বললাম যে কেরাটে শিখতে যে একটা ড্রেস কিনে দে, কেন দেবে? আর এই রাস পূজার সময় আমাদের বাড়ি এসেছে, আসার সময় আমি কি করেছি চিন্তা করতেছি, বলি কি করব, কেরাটের তো ড্রেস নেই। আর দেখতেছি এইটা পরে আজকের বাথরুমের ভিতর ঢুকেছে। আমি খালি দেখতেছি কি করব, যেই ঢুকেছে দাদা এইটা পরে এসে এই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। ভালোই ভালোই বলছি, হাউস কোটটা দিয়ে দে। হাউস কোটের মায়া ছাড়তে পারি না। বাংলা আর আরবি পাঞ্চিং করে ও বাবা, ওরে পাগলা এ কি কেল্লা, হাউস কোট দে। কি রে? এই চাপা চাপি করলে ধুলোই ময়লা হবে যে। এ মালা, কি? তুই পালা। না তোর শরীরের অবস্থা খুব খারাপ, তুই পালা। না, এ মালা পালা, তো দিলা মোর খাইল করেছে। মালা পালা, তো দিলা আমার খাইল করেছে। ওরে পাগলা এ কি কেল্লা, হাউস কোট দে। চাপা চাপি করলে ধুলোই ময়লা হবে যে। এ মালা পালা, তো দিলা মোর খাইল করেছে। মালা পালা, তো দিলা আমার খাইল করেছে। প্রশ্ন আছে, প্রশ্ন আছে, তোমার কাছে ছোট প্রশ্ন আছে। ক্যারেক্টার না টয়লেটে চাকরি করছে, ক্যারেক্টার না টয়লেটে চাকরি করছে। ম্যাডাম, এটা দেখে মনে হচ্ছে কি না এটা ক্যারাটের মাস্টার না টয়লেটের মাস্টার? আমার তো দেখে শুনে মনে হচ্ছে আপনি ক্যারেক্টার মাস্টার নয়, আপনি টয়লেট পরিষ্কার করেন। আচ্ছা আপনি বলুন তো, আপনি তোকে চেনেন জানেন, হ্যাঁ। এটা কি ক্যারেক্টার মাস্টার? ও ভগবান, এটা নাকি কেরাটের মাস্টার। মাস্টার নয় শুলে উঠতে পারে না, নাম রেখেছে টাইগার বাম। মানে? এই টাইগার বাম ছিল বলে, খোকনদার টাইগার বাম ছিল বলে কাটা ছেঁড়া পোড়া একটু গুলগুল করে প্রথমে দিলে, তারপর কিন্তু ঠান্ডা হয়ে যায়। এটা মাস্টার নয়, তাহলে কারেন্টের পোস্টার। মান সম্মান গুলো খাবি এই রামকৃষ্ণপুরে উঠে পড়ে লেগেছি না। ইডিয়েট, তোর বুদ্ধি যাচ্ছে সর নাই। আর পোস্ট অফিস খোলা আছে দেখছে রে সবাই। এতক্ষণ পরে গেলাম বড় জালিয়ার। ওটা পুকুরে বেরো ধরি আমি সারা রাত। What? মানে কি বলছো? এই অদমের মতো এলাকায় কুচে বেরো ধরার মাস্টার কে আছে আগে খোঁজ নিয়ে দেখো ভালো। তাই? পারলে যোগাযোগ করে নাম্বারটা নিয়ে যাবে। হ্যাঁ। ম্যাডাম সকালবেলা বেরোলে 500-700 টাকা ইনকাম করলে বাড়িতে ফিরছে। ইডিয়েট, তোর বুদ্ধি যাচ্ছে সর নাই। আর পোস্ট অফিস খোলা আছে দেখছে রে সবাই। এতক্ষণ পরে গেলাম বড় জালিয়ার। ওটা পুকুরে বেরো ধরি আমি সারা রাত। এই বিদ্যুতের ছকে ডাক্তার জগন্নাথ লেখে, মানুষ তো তালে শেষে পড়বে বিপদে। বিদ্যুতের ছকে ডাক্তার জগন্নাথ লেখে। মানুষ তো তালে শেষে পড়বে বিপদে। এ মালা, কি? তুই পালা। না, এ মালা পালা, তো দিলা মোর খাইল করেছে। মালা পালা, তো দিলা আমার খাইল করেছে। মালা পালা, তো দিলা আমার কি হয়েছে? এ ও বাবা, কি হয়েছে? ওরে সে বরবাদ করে দিয়েছে। কি বরবাদ করে দিয়েছে? ওরে আমার সে ফোড়া বরবাদ করে দিয়েছে মুখ পোড়া।
এই খোলা ব্যাং হয়েছিস এইভাবে লাথি মাতি উল্টো পাল্টা লাথি কোথায় থেকে শিখেছিস? কেন বাংলায় থাকি, বাংলার মাল ঢেড়ে দিয়েছি। দিদি গো এদের নাম যদি শোনো অ্যাসিড হবে। কেন? এর নাম আদাড়ি, আচ্ছা এর বাবার নাম খাদাড়ি, তারপর? আর এর ভাইয়ের নাম বেগারি। হাসি ছিদিনি, কিভাবে হাসতেছে। এত সুন্দর নাম শুনে হাসবো না? বাপ ঠাকুর তাদের এত সুন্দর নাম, হ্যাঁ পাড়ার সমস্ত ছেলে আদর করে কি নাম ধরে ডাকে জানো ম্যাডাম? আরো একটা নাম? হ্যাঁ আমার কি নাম নাম? কি জানো? কি? সবাই আদর করে বলে এই গোঁজারে। আমি বড় গোঁজারে দাদা, সারাদিন বড় অসুবিধা নেই, ছেঁচা পুকুর হয়ে আছে, ওই ছেঁচা পুকুর থেকে 500-700 টাকা ইনকাম করে কুচে বেড়ে ধরে নিয়ে বাড়িতে ফিরছি। এই হাউস কোটটা নিয়ে চলে আমি চলে যাচ্ছি। হাউস কোটের মায়া ছাড়তে পারি না। এবার তাহলে কি বাংলা বার? ও বাবা, আচ্ছা তুমি ক্যাটের ড্রেস না পরে কোথায় বৌদির বোনের হাউস কোট চুরি করে নিয়ে ক্যাটে শিখতে যাচ্ছ? তা তুমি ক্যাটের মধ্যে কি পেয়েছো নাকি হঠাৎ ক্যাটে শিখতে যাচ্ছ? কেন ম্যাডাম ক্যারাটে শিখছি তুমি জানতে চাইছো? হ্যাঁ বলো। আরে বাবা, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য। তাই? বর্তমান সমাজে কোনো দাদা ভাই, কোনো দিদি ভাই, কোনো আমার গুরুজনেরা কোনো একটা টাকা পয়সা, কোনো একটা জিনিসপত্র নিয়ে যদি একটা কোনো জায়গাতে যায়, এখনকার যে ভদ্র মায়ের অভদ্র সন্তানেরা একবার যদি ক্লু পায়, টুক করে মালটা ছিনিয়ে এনে তারা বাড়িতে চলে যায়। রাইট। তার জন্য সুরক্ষা থাকার জন্য আগে চাই প্রত্যেকের ক্যারাটে প্র্যাকটিস। তাই অলিতে গলিতে যেখানে খুশি শুধু ক্যারাটে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। হ্যাঁ। আর এই অধমের মনের ইচ্ছা বাংলা, আরবি, উর্দু, মারাঠি, গুজরাটি, তামিল আর অ্যাংলো চাইনিজ পাঞ্চিং করে ঝেড়ে চলে যাও। সত্যি এতক্ষণ পর আমি বুঝতে পারলাম তোমার মধ্যে ক্যাট সম্বন্ধে অনেক অনেক অভিজ্ঞতা আছে। তাই তোমাকে ক্যাটে শেখার জন্য বৌদির বোনের হাউস কোট চুরি করে নিয়ে ক্যাটে শিখতে হবে না। আমি তোমার ক্যাটে শেখার জন্য বেস্ট ফ্রেন্ড হিসাবে সহযোগিতা করব। তাহলে আমি আর দেশে থাকবো না? তোমার এই পাড়াগাড়িতে থাকতে হবে না, আমার সাথে আমাদের কলকাতাতে গিয়ে ক্যাটে শিখবে। কুলপিতে আর থাকবো না, চলে যাবো ওই কলকাতা শহরে। হ্যাঁ, সরু চালের ভাত খাবো আর টুকটুক করে এই ম্যাডামের কথা অনুযায়ী ক্যারাটে প্র্যাকটিস চালিয়ে যাব। কেমন